একদা দ্বারকায় মা রোহিণী, রাধারানী এবং বৃন্দাবনে অন্যান্য গোপীদের সাথে ভগবানের লীলা সম্পর্কে রানীদের বলছিলেন। মা রোহিণীর বর্ণিত লীলা শুনে ভগবান কৃষ্ণ, বলদেব এবং সুভদ্রা এত আনন্দিত, আবেগপ্রবণ এবং অবাক হয়ে গেলেন যে তাদের চোখ প্রশস্ত হয়ে গেল, মুখ খোলা রইল এবং অন্যান্য অংশ ছোট হয়ে তাদের দেহে প্রবেশ করল। এইভাবে ভগবান কৃষ্ণ জগন্নাথ হয়ে গেলেন। দেবর্ষি নারদ যখন এই অপ্রাকৃতিক রূপের দর্শন গ্রহণ করলেন, তখন তিনি ভগবানের কাছে অনুরোধ করলেন যেন সমগ্র বিশ্বকে এই অনন্য রূপের দর্শনের লাভের সুযোগ করে দেয়। কিছু সময় পর রাজা ইন্দ্রদ্যুম্ন দেবর্ষি নারদের এই ইচ্ছাই পূরণ করেন। তারপর রাজা ইন্দ্রদ্যুম্নের স্বপ্নে এসে ভগবান বলেন, হে মহারাজ, আমি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আবির্ভূত হই, তাই অভিষেকের পরের দিন আমি পূর্ণ হৃদয়ে আমার পূজা করি। তারপর থেকে রাজা ইন্দ্রদ্যুম্ন সেই দিন থেকে স্নানযাত্রা উৎসবের উদ্বোধন করেন।